জিন্দাবাদ জিন্দাবাদ। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির জেরে বাজারে আলুর দাম পৌঁছেছে হাফ সেঞ্চুরিতে। এমন পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করে বিক্ষোভে সামিল হলো বিজেপি। বুধবার সিঙ্গুর নান্দা হাটতলায় হাতে পোস্টার নিয়ে অবস্থান বিক্ষোভে বসলেন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। হুগলি জেলা বিজেপি নেতা সুরেশ সাউয়ের নেতৃত্বে এই কর্মসূচিতে অবিলম্বে আলুর দাম কমানোর দাবি তোলেন বিক্ষোভকারীরা। কোনোরকম অশান্তি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল সিঙ্গুর থানার পুলিশ। দেখুন বিক্ষোভের ছবি, শুনুন তাদের বক্তব্য। কৃষকদের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, চাষিদের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। সেই জবাবের দাবিতে বিজেপি লড়ছে লড়বে, কৃষকের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, চাষি ভাইয়ের স্বার্থে চলবে। আরে আলুর দাম বাড়ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, সেই জবাবের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে। আরে কৃষক মারা সরকার, কৃষক মারা সরকার, কৃষক মারা সরকার। আরে আলুর দাম বাড়ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, আমাদের আন্দোলন চলছে। আলুর দাম বাড়ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, সেই জবাবের দাবিতে বন্দে মাতরম, নরেন্দ্র মোদী শ্রমিক মারা সরকার। আলুর দাম বাড়ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও, আলুর দাম বাড়ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। আন্দোলন চলছে আলুর দাম বাড়ছে কেন বেচারা মান্না জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। বন্দে মাতরম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। কর্মসূচি চলছে বলতে আজকে যে আলুর মূল্য বৃদ্ধি যেভাবে বৃদ্ধি পেয়েছে তার বিরুদ্ধেই আজকের এই অবরোধ বা আন্দোলন। কারণ সাধারণ মানুষ আজকে লাগাম ছাড়া দাম, যার জন্য আলু যেভাবে দাম বৃদ্ধি হয়েছে সেটার জন্যই আজকে আমাদের অবস্থান বিক্ষোভ। এর একটা বিহিত চাইছি, কারণ সাধারণ মানুষ আজকে অগ্নিমূল্য আলু, সবজির দাম অগ্নিমূল্য, যে সবজি আজকে 70-80 টাকার নিচে কোনো সবজি নেই। সাধারণ মানুষ আলু সেদ্ধ খেয়ে, আলু সেদ্ধ ভাত খেয়ে কোনো রকমভাবে বেঁচে থাকে। সেই আলুটাও যদি এত দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এর জন্যই আমাদের এই অবস্থান। অবিলম্বে এই আলুর দাম আমরা কমাতে চাইছি। যদি মন্ত্রীরা দাম না কমায় তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে। আগামী দিনেও এই আন্দোলন আমাদের চলবে। শচীন বিশ্বাস, সিঙ্গুর 2 নম্বর মণ্ডলের সভাপতি। সারা রাজ্য জুড়ে আলুর যে হারে মূল্য বৃদ্ধি হয়েছে, মানুষ এই আলু বাজার থেকে কিনতে গেলে সে নাবিশ্বাস উঠে যাচ্ছে। অথচ আমরা যতটুকু খবর পেয়েছি, রাজ্যে প্রায় 20 লক্ষ মেট্রিক টন আলু স্টোর রয়েছে। তা সত্ত্বেও আলুর দাম লাগাম ছাড়া চলছে। বাজারে আগুন হাত দেওয়া যাচ্ছে না আলুতে। সুতরাং এই আলুর দাম কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটা নাটকীয় বৈঠক করেছিল। বৈঠক করে যৎ সামান্য আলুর দাম একটা কমানোর প্রয়াস 2 দিন চালিয়েছিল। আবার দেখা যাচ্ছে দিন দিন আলু বৃদ্ধি পাচ্ছে দাম। আজকে মুখ্যমন্ত্রী প্রায় 365 কোটি টাকা গতকাল আমরা ঘোষণা করতে দেখলাম এই উৎসবকে কেন্দ্র করে। দান খয়রাতিতে মুখ্যমন্ত্রী প্রায় 1 নম্বরে চলে গেছে সারা ভারতবর্ষের নিরিখে। এমন একটা মুখ্যমন্ত্রী, সেখানে দাঁড়িয়ে আলু থেকে শুরু করে বিভিন্ন কাঁচা মাল যে হারে দাম বাড়ছে, আমাদের সন্দেহ
এই বাড়ার পেছনে তৃণমূলের একটা বড় অংশ জড়িত রয়েছে, আর এর থেকে টাকা তুলে নিয়ে তারপরে মুখ্যমন্ত্রী এই দান খয়রাতিতে লাগাচ্ছে। সুতরাং আমরা এই রকম দান খয়রাতি বর্জন করি। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে হারে জিনিসপত্র কাঁচা মালের যে হারে দাম বাড়ছে, সেই দাম অবিলম্বে নিয়ন্ত্রণে আনা হোক, নচেত আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নামটা? সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক।